এই ছবিটি এখন ভাইরাল আর কাঁদছে গোটা ভারত। এমনকি যারা তাদের চিনত না তারাও কিন্তু চোখের জল আর ধরে রাখতে পারছে না। ডক্টর প্রতীক যোশী গত ৬ বছর ধরে লন্ডনে বসবাস করছিলেন। তিনি তার পরিবারের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার স্বপ্ন দেখতেন। তার স্ত্রী ডক্টর কোমি ভ্যাস একজন দক্ষ প্যাথোলজিস্ট, রাজস্থানের উদয়পুরে কর্মরত ছিলেন। দুজনেই তাদের পেশায় বেশ সফল, কিন্তু তাদের হৃদয়ে ছিল একটাই আকাঙ্ক্ষা, তাদের ৩ সন্তান, ৯ বছরের মেয়ে, ৪ বছরের যমজ ২ ছেলের জন্য একটি সুন্দর নিরাপদ ভবিষ্যৎ। বছরের পর বছর ধরে পরিকল্পনা, কাগজপত্রের ধক্কি, অপেক্ষা এবং ধৈর্যের পর অবশেষে সেই স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছিল। মাত্র ২ দিন আগে তার স্ত্রী ডক্টর কোমি ভ্যাস, যিনি একজন চিকিৎসক, ভারতে নিজের চাকরি থেকে পদত্যাগ করেন। বাড়ির জিনিসপত্র গোছানো হয়েছিল, সন্তানদের স্কুলে বদলির শংসাপত্র জোগাড় করা হয়েছিল, এমনকি নতুন জীবনের জন্য স্কুল ব্যাগটাও কেনা হয়েছিল। সবকিছুই ছিল প্রস্তুত একটি নতুন শুরুর জন্য, লন্ডনে একসঙ্গে থাকার জন্য। সকালে ৫ জনের এই পরিবারটি এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১ উঠেছিলেন লন্ডনের উদ্দেশ্যে। বিমানে ওঠার আগে তারা একটি সেলফি তুলেছিলেন। প্রতীক, কোমি, তাদের ৯ বছরের মেয়ে এবং ৪ বছরের যমজ ছেলেরা। সেই ছবিতে তাদের মুখে ছিল উচ্ছ্বাস, আনন্দ আর নতুন জীবনের প্রত্যাশা। ছবিটি আত্মীয়দের কাছে পাঠানো হয়েছিল যেন সবাই জানতে পারে তাদের নতুন যাত্রার কথা। কিন্তু কে জানতো এই সেলফিটি হবে তাদের শেষ স্মৃতি। বিমানটি বিধ্বস্ত হয় আহমেদাবাদের কাছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় ২৪১ জন যাত্রীর কেউ আর বেঁচে নেই। প্রতীক, কোমি, তাদের মেয়ে, যমজ ছেলেরা সবাই চলে গেলেন। তাদের স্বপ্ন, তাদের পরিকল্পনা, তাদের হাসি সবকিছুই যেন এক মুহূর্তে ছাই হয়ে গেল। প্রতীকের বাবা জেপি যোশী এখনো এই ক্ষতি মেনে নিতে পারছেন না। তিনি বলেন, সারা রাত আমার নাতি নাতনিরা আমার সঙ্গে শুয়েছিল। আমরা তাদের জন্য নতুন স্কুল ব্যাগ কিনে দিয়েছিলাম আর তারা সেই ব্যাগ নিয়ে হাতে নিয়ে ঘুমিয়ে পড়েছিল। বলেছিল এবার আমরা লন্ডনে পড়াশোনা করব। তার গলাটা কেঁপে ওঠে, চোখের জল আর ধরে রাখতে পারছে না। তিনি বলেন, ছেলে বলেছিল, বাবা তুমিও কিন্তু আমাদের সঙ্গে লন্ডনে চলে এসো। আমি বলেছিলাম তোমরা আগে যাও, সেটেল হও, তারপর আমি আসবো আনি। কিন্তু এখন আর কিছুই তো বাকি রইল না। জেপি যোশী আরো বলেন, প্রতীক প্রায় ভারতে আসতো, সরাসরি ফ্লাইট নিত না, কারণ বাচ্চাদের সেটা কঠিন হতো। এবার সে সরাসরি ফ্লাইট নিয়েছে যাতে বাচ্চারা আরাম করে যেতে পারে। কবি সবকিছু গুছিয়ে ফেলেছিল, বাচ্চাদের স্কুলের শংসাপত্র, বাড়ির জিনিসপত্র, একেবারে সবকিছু। আমার যমজ নাতিরা আগামী ১৫ই আগস্ট ৫ বছরে পা দিত। তারা স্বাধীনতা দিবসে জন্মেছিল আর এখন তারা চিরতরে মুক্ত হয়ে গেল। তিনি আরো বলেন, আমরা ওদের বিমানবন্দরে ছাড়তে গিয়েছিলাম। ছেলে বলেছিল